আমরা শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 9:15 এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবং স্টেশনের বাইরে যে গাড়ি স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা একটা টাটা সুমো 3,500 টাকায় ভাড়া নিয়ে নিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবং আমরা টাটা সুমো করে রওনা দিয়ে দিয়েছি। কাশিয়াং হয়ে গাড়িটা ছুটে চললো সোজা দার্জিলিংয়ে। অবশেষে আমাদেরকে নিয়ে টাটা সুমো গাড়ি এসে পৌঁছালো দার্জিলিং ম্যাল এই রাস্তা ধরে, আস্তাবলে রোড ধরে। আমাদের যে হোটেলটি লাবণ্য। আমরা হোটেল লাবণ্যতে পৌঁছে ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম উইথ অত্যাধুনিক ফেসিলিটি সহ ওয়াইফাই রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা সহ সমস্ত ফেসিলিটি রয়েছে। মোটামুটি হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। ভাড়া 800 টাকা প্রতিদিন। আমরা 3 দিনের জন্য 2400 টাকা দিয়ে হোটেলটি বুক করে নিলাম। এখানে থেকেই আমরা দার্জিলিংয়ের ম্যাল শহর, দার্জিলিংয়ের সাইট সিন ঘুরে দেখব। এই হোটেল লাবণ্য যিনি ম্যাডাম আছেন, তিনি আমাদের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বললেন। আমাদের তো বেশ ভালো লাগলো, ওনার কথাবার্তা বেশ মার্জিত বলে মনে হলো। তবে ওনারও আমাদেরকে যে বেশ ভালো লেগেছে সেটা জানাতে উনি ভুললেন না। যা হোক, অনেকটা পথ আমরা কলকাতা থেকে দার্জিলিংয়ে গাড়ি জার্নি করে এসেছি, তাই আমরা এই বেলাটা কিছুক্ষণ আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে নেব। এরপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। আমাদের যে হোটেলটিতে আমরা রয়েছি, হোটেল লাবণ্য, ম্যাল থেকে ডান দিকে রাস্তাটি যে সোজা চলে গিয়েছে বাজারের পাশ ধরে। এই পথটা লাবণ্যে যেতে যেতে পথের দুধারে প্রচুর হোটেল রয়েছে, যেমন হোটেল সোনালি, হোটেল সানরাইজ, এরকম। আর আমরা সেই পথ ধরে মিনিট 10 হেঁটে গেলেই পড়বে আমাদের হোটেল লাবণ্য। তবে এখানে বিভিন্ন মাপের প্রচুর হোটেল রয়েছে, 800 টাকা, 1000 টাকা, 1200, 1500 এর মধ্যে। এইসব হোটেল এর রেট কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন করে থাকে। যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এগুলো অফ সিজন। এই সময় আপনি 800, 900, 1000, 1200-র মধ্যে আপনি হোটেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিন্তু যখন ফুল সিজন চলবে, অর্থাৎ অক্টোবর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় এই হোটেলের রেট কিন্তু বেশ চড়া থাকে। তখন 1200 থেকে 3000, 3500-এর কাছাকাছি এই হোটেলগুলোরই রেট থাকে। যাই হোক, আমরা যে হোটেলটিতে রয়েছি, এই 800 টাকা, আমাদের হোটেলটি আমাদের জন্য ঠিকঠাকই আছে। আমরা 30 মিনিট রেস্ট নিয়ে এখান থেকে আমরা এখনই রওনা হয়ে যাচ্ছি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। আপনারা যারা দার্জিলিং আমাদের মতো বেড়াতে আসতে চান বা আসবেন, তাদের জন্য বলি, আমাদের মতো লাবণ্য যে হোটেলে আমরা রয়েছি, এই হোটেলটিতে আপনারা থাকতে পারেন, কিংবা আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনি পছন্দসই যে কোনো হোটেলেই আপনি থাকতে পারেন। কারণ দার্জিলিংয়ের এই ম্যালের দুধারে রাস্তায় রয়েছে প্রচুর হোটেল। আর আপনি সাইট সিন ঘুরে দেখবার জন্য রয়েছে এই ম্যালে গাইড এবং গাড়ি বুকিং। আপনি এখান থেকে সেরে নিতে পারেন। সারাদিনের জন্য গাড়ি বুকিং 3000, 3500 টাকার মধ্যে আপনি বড় গাড়ি পেয়ে যাবেন। ছোট গাড়ি 2500 টাকা। 3.7 পয়েন্ট আপনি ঘুরে দেখতে পারেন। আর ম্যালের পেছন দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা চলে গিয়েছে মহাকালেশ্বর মন্দিরে। এখানে বিখ্যাত শিব মন্দির, সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের অধিষ্ঠান। আর এখানে যদি কেউ শুদ্ধচিত্তে ভগবানের কাছে কোনো মনোবাসনা করেন, বলা হয় এখানে ভগবান মনোবাসনা অবশ্যই পূরণ করে থাকেন। আমরা এখন যাব ম্যালে, আর আমরা এখান থেকে ম্যালটা ঘুরে দেখব। আগামীকাল আমরা যাব সেই মহাকালেশ্বর শিব মন্দিরে। এখানে রয়েছে বিশ্বের সুউচ্চ রেলওয়ে স্টেশন ঘুম। টয় ট্রেনে করে আপনি এনজিপি পর্যন্ত আপ ডাউন করতে পারেন। এনজিপি ঘুরে আপনি আবার এই ঘুম স্টেশনে চলে আসতে পারেন। জনপ্রতি 1500 টাকা এর জন্য আপনাকে টিকিট কাটতে হবে। এছাড়া এখানে সাইট সিনে রয়েছে দেখার মতো বহু জায়গা, যেমন জাপানি টেম্পল, প্যাগোডা, রক গার্ডেন, অরেঞ্জ গার্ডেন। এই জন্য আপনার এন্ট্রি ফি 20 টাকা।
তেনজিং রক রয়েছে, ঘুরে দেখতে পারেন। বৃহস্পতিবার করে রকটি বন্ধ থাকে। 60 টাকা এন্ট্রি ফি, ক্যামেরার জন্য আলাদা আপনাকে চার্জ দিতে হতে পারে। ঘড়ি কাটা এখন বিকাল 4টে বাজে। প্রথমে আমরা আমাদের যে হোটেল থেকে আমরা রওনা হয়ে যাচ্ছি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। এই আমাদের হোটেল লাবণ্য থেকে দার্জিলিং ম্যালে দুধারে রয়েছে প্রচুর হোটেল, আর রয়েছে নানান দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। আপনার যা প্রয়োজন, শাকসবজি, ফল মূল থেকে ওষুধ, মেডিসিন, নানান সব ড্রাই ফ্রুট, এবং রয়েছে শীতের নানান সমস্ত পোশাকের দোকান। আপনি আপনার পছন্দ মতো আপনি সেখান থেকে শপিং বা কেনাকাটা সেরে নিতে পারেন। যাই হোক, আমরা আমাদের হোটেল থেকে রওনা হয়ে যাচ্ছি। এই আমাদের হোটেল লাবণ্য থেকে দার্জিলিং মেলে পায়ে হেঁটে যেতে মিনিট 10-এর মতো রাস্তা। এই পথটা সোজা চলে গিয়েছি দার্জিলিং মেলের দিকে। আমরা আজকের এই ইভিনিংটা দার্জিলিং মেলেই কাটাবো, আর মেলের আশেপাশে সাইট সিনটা আমরা ঘুরে দেখব। কারণ অনেকটা পথ জার্নি করে, অনেকটা গাড়ির ধকল সয়ে কলকাতা থেকে এনজিপি হয়ে আমরা দার্জিলিং এসে পৌঁছেছি। এখন আমরা হোটেল লাবণ্য থেকে রওনা হয়ে যাচ্ছি দার্জিলিং মেলের উদ্দেশ্যে। এই পথটা সোজা চলে গিয়েছে দার্জিলিং মেলে। হাঁটা পথে এখান থেকে 10-12 মিনিট হাঁটলেই পড়বে দার্জিলিং মেল। খাবার দাবার, ওষুধপত্র, মেডিসিন, ফলমূল থেকে শুরু করে দোকান, পোশাক, কোনো কিছুর অভাব কিন্তু এই দার্জিলিংয়ে নেই। বেশিরভাগ পোশাক শিলিগুড়ি থেকেই সমস্ত কিছুই এখানে আসে। তবে দার্জিলিংয়ে যেটা একটু অসুবিধা আমার মনে হলো, সেটা হলো একটু এখানে জলের অসুবিধা আছে। আমাদের হোটেলের ম্যাম আমাদেরকে জানিয়ে দিলেন যে একটু বুঝে শুনে জল খরচ করতে হবে। কারণ প্রতিদিন পৌরসভার গাড়ি থেকে তিনি 1 ট্যাঙ্ক জল 1500 টাকা দিয়ে কেনেন। এখানে যত হোটেল আছে মোটামুটি সকল হোটেলেরই জলের কিছু না কিছু সমস্যা আছে। তারা পৌরসভা থেকে তাদের প্রতিদিনে জল কিনতে হয়। যাই হোক, আমরা কলকাতায় থাকি, জলের বিশেষ কোনো সমস্যা নেই। কিছু কিছু জায়গায় অবশ্য সমস্যা আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় জলের সমস্যা নেই। কত জল টাইম কল থেকে পড়ে নষ্ট হচ্ছে, আর সাবমার্সেলেও কত জল পাইপ থেকে ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে। তাই ভাবছি এখানে মানুষ জলের যে গুরুত্ব, জলের প্রয়োজনীয়তা তারা বোঝে, যে জল অপচয় করার মানেটা। যা হোক, কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি দার্জিলিং মেলের পথ ধরে। যেতে যেতে পথে পড়ল হোটেল সৌমিত্র। এখানে থাকার ও খাবার ব্যবস্থা রয়েছে। হোটেলের মালিক তিনি বাঙালি, আর এখানে খাবারের মধ্যে বাঙালিয়ানা একটা ব্যাপার রয়েছে। আমরা কিন্তু মেলের খুব কাছে চলে এসেছি। আজ আকাশটা ঘন কুয়াশায় যেন ঢাকা রয়েছে। সামনে পাহাড়ের ভিউ, রয়েছে কুয়াশা। কাঞ্চনজঙ্ঘা অন্যদিন যখন সূর্য ওঠে আকাশে ঝলমল করে, তখন এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আজ মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব হবে না, কারণ ওয়েদারটা ভালো থাকলে তবেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ সুন্দর দেখা যায়। দূরের ওই সাদা বরফে ঢাকা চাদরে যখন ওই চাদরের উপর সূর্যের কিরণ এসে পড়ে, তখন যেন ঝলমল করে ওঠে। সত্যিকারের যে অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়, সেটা দেখার জন্যেই যেন মানুষ এত কষ্ট করে ছুটে আসে পাহাড়ে। আমরাও ছুটে এসেছি সেই একই টানে। আমরাও এখন অপেক্ষা করব কখন আকাশের এই কুয়াশা সরে গিয়ে সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো। কিন্তু আজ মনে হচ্ছে যে ওয়েদারটা খুব একটা ভালো নেই, কারণ এখন ওয়েদারটা এমন যেন মেঘের একটা আস্তরণ রয়েছে। কাঞ্চনজঙ্ঘা হয়তো আজ আমাদের দেখা নাও হতে পারে। যাই হোক, আমরা অপেক্ষা করে তবুও বসে থাকবো যদি ওয়েদারটা একটু ভালো হয়। দার্জিলিংয়ের ওয়েদার এই ঘন কুয়াশা, আবার কখনো মেঘলা, আবার রোদ ঝলমলে আকাশ, আবার কখনো ঝরঝর করে বৃষ্টি। এমনই এখানকার পাহাড়ি ওয়েদার। আমরা কথা বলতে বলতে চলে এসেছি দার্জিলিং মেলের একদম কাছে। আপনারা দেখতে পাচ্ছেন মেলের এই যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এইখান থেকে এই ভিউটা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দেখায়। কিন্তু ওই দূরে দেখুন কুয়াশা এমনভাবে ঢাকা যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা আজ মনে হচ্ছে ভাগ্যেই নেই। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম।
এরপর আমরা একদম মেলে গিয়ে বসবো ইভিনিংটা, এবং আমরা পায়ে পায়ে এই সাইট সিনটা আমরা মার্কেট এবং দোকানপাটগুলো আমরা ঘুরে দেখব। যদি ওয়েদারটা একটু পরিষ্কার হয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়, কিন্তু সেই সম্ভাবনা যথেষ্ট কম। এবার আমরা এগিয়ে চললাম দার্জিলিং মেলের উদ্দেশ্যে। পথে দেখুন দুদিকে কত দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। কি নেই দার্জিলিংয়ে, সব রয়েছে। শীতের পোশাক থেকে শুরু করে ফলমূল, শাক সবজি, সমস্ত দোকান, এবং কলকাতার সেম প্রাইজেই রয়েছে। এদের বেশিরভাগ কিন্তু জিনিসপত্র আসে নিচে থেকে, শিলিগুড়ি মার্কেট, হংকং মার্কেট, ওদিক থেকেই আসে। দামেও খুব একটা হেরফের নেই, সামান্য কিছু তফাৎ আছে দাম কলকাতা থেকে এখানে, যদিও নিচে থেকে জিনিসপত্র এই পাহাড়ের উপরে আসে, তাই দামে সামান্য হেরফের হতেই পারে। কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি দার্জিলিং মেলের দিকে। সন্ধ্যা হতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। বেলা যত বাড়বে এই মেলে ভিড়টাও তত বাড়বে। এই ইভিনিংয়ে দিকে এই মেলে এত পর্যটক, ট্যুরিস্ট তারা এসে জমা হন যে এখানে ঠিকঠাক বসবার জায়গাও তখন খুঁজতে হয়। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং মেলে। তখনও বহু পর্যটক দার্জিলিং মেলে এসে ভিড় জমিয়েছেন। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন দার্জিলিং ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।